আজকে আমি ভীষণই হেলদি ও টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি আপনারা সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে নিতে পারেন। এটি বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা যখন খেতে ইচ্ছা করবে না তখন এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এটি খেলে কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি বানাবো তার জন্য এই এক বাটি সুজি নিয়েছি। আর এই সুজি দিয়েই কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো প্রথমেই আমি কড়াই ওভেনের ওপর বসিয়ে দিয়েছি আর সুজিটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার 2 মিনিট মতো সুজি ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। তো সুজি এখানে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইয়ে 1 চামচ মতো তেল দিচ্ছি। তেল গরম করে নিয়ে 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এর মধ্যে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর একটি ছোট সাইজের গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে এই সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর কালারের জন্য অল্প একটুখানি হলুদ দিয়ে দেব। তবে এই রেসিপিটিতে হলুদ না দিলেও চলে, আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো এখানে গাজর আর পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এখন আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটি ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে ভেজে রাখা সুজি ঢেলে দিচ্ছি। এবার আমি এখানে 1 বাটি সুজির জন্য হাফ বাটি বেসন নিয়েছি। তো বেসনও কিন্তু সুজির মধ্যে ঢেলে দিচ্ছে। স্বাদ মতো লবণ দিচ্ছে আর অল্প একটু চিনি দিচ্ছি। এবার এই গুঁড়ো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো গুঁড়ো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো 1 বাটি সুজির জন্য আমি এখানে 1 বাটি জল দিয়েছি। এবার ব্যাটারটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে কোনো রকম গোটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সুজি ভালো করে গুলে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর গাজরের মিশ্রণ এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা লাগিয়ে 10 মিনিট রেখে দেব। তো ফিরে এসেছি 10 মিনিট পর। তো ব্যাটারের ঘনত্বটা দেখুন, একদম ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, যেহেতু সুজি দিয়েছি তাই সুজিতে কিন্তু জল টেনে নিয়েছে, তাই আরও হাফ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা আরও ভালো করে গুলে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো ব্যাটার গুলে নিয়ে এর মধ্যে ছোট চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর এই বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা দেওয়ার পরে ব্যাটারটা বেশিক্ষণ ফেলে রাখা চলবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু বানিয়ে ফেলতে হবে। তার জন্য এখানে 4টি বাটি নিয়েছি আর বাটিতে অল্প অল্প করে তেল বুলিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে যে রকম বাটি থাকবে সেই রকম বাটিতেই কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। তো প্রত্যেকটি বাটিতে আমি 1 হাতা চামচ মতো সুজির ব্যাটার দিয়ে দেব। পুরো বাটি ভর্তি করে দেব না, শুধুমাত্র অর্ধেকটা করে দেব, কারণ এগুলো ফুলে উঠবে আর বাটি ভরে যাবে।
তো বন্ধুরা, এই এক বাটি সুজি দিয়ে কিন্তু আপনারা পুরো পরিবারের জন্য জলখাবার অথবা বিকেলের টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো সমস্ত বাটিগুলোতে ভরে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে জল গরম করে নিয়েছি। এবার এর ওপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপরে থালাটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য হতে দেব ভাপে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভাপেই হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আর ওপরের বাটিটা আমি এক্সট্রা দিয়েছি বন্ধুরা, আমার ব্যাটার বেঁচে গেছিলো, যার জন্য এখানে দেখতে পাচ্ছেন সমস্তগুলো খুব ভালো মতো জমে গেছে। তো নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে বাটি থেকে বার করে নেব। তার জন্য সাইড থেকে এভাবে হালকা হাতে প্রেস করতেই কিন্তু খুব সহজে বেরিয়ে পড়ল। দেখতে পেলেন এগুলো বার করতেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তবে আপনারা যদি এভাবে বার না করতে পারেন, সেক্ষেত্রে একটি চামচ নেবেন আর চামচের পিছন দিয়ে একটুখানি হালকা করে প্রেস করলেই কিন্তু অনায়াসে এগুলো বেরিয়ে আসবে। এই রেসিপিগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের জন্য স্কুল কলেজের টিফিনেও দিতে পারেন। এগুলো ভীষণ হেলদি আর অয়েল ফ্রি একটি রান্না, খেতেও বেশ ভালো লাগে আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। বন্ধুরা, নতুনত্ব কিছু খেতে হলে সুজি দিয়ে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখতে পারেন। একবার খেলে কিন্তু রোজ খেতে ইচ্ছে হবে। তো দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো একদম নরম তুলতুলে হয়, ঠিক কেকের মতো। তো ভেতরটাও কিন্তু ভীষণ স্পঞ্জি হয়। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন এগুলো একদম সফট হয়, যে মুখে দিলেই গলে যায়। তো একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন।